তার বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে সারা নবদ্বীপের ভক্ত সমাজকে পাগল করে দিয়ে এই মাঘ মাসেই শুক্লা পক্ষের কোনো একটা রাত্রিতে তিনি চিরকালের জন্য সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। আমরা মাঘ মাসের হিসাব বুঝি না, মায়েদেরকে বলি মাঘ মাসে নদিয়ার নবদ্বীপের মানুষ কোনো একটা দিন নিমাইকে হারিয়ে 24 ঘন্টা নীরবে সারা নবদ্বীপবাসী পাগলের মতো কেঁদেছিল। সেই মাঘ মাস আমাদের কাছে অত্যন্ত বিরহের মাস। আমরা নিমাইকে হারিয়েছিলাম কেন না, আমাদের সুখের জন্য নিমাই কিন্তু তার মায়ের কাছ থেকে এই আশীর্বাদ নিয়েছিলেন। মাকে বলেছিল, মা তুমি এমন একটা আশীর্বাদ করো যে আশীর্বাদ মাথায় নিয়ে আমি প্রাণ ভরে হরিনাম করে যেন জগতের প্রতিটি মানুষের দুঃখ দূর করে দিতে পারি। কিন্তু মায়েরা বলি, পেটে ধরা ছেলে তো, নারী ছেদন করা সন্তান, কেউ কোনোদিন কোনো মা তার পেটের ছেলেকে হারাতে চায় না। যখন নিমাই হরিনাম করতে করতে চলে যায়, সারাদিন কেটে যায়, নিমাইয়ের জন্য সচিমা পাগল হয়ে কাঁদে, কখন আমার ছেলে ঘরে আসবে। কিন্তু সেদিনকে নিমাইয়ের আসতে একটু দেরি হয়েছিল। এই মনে করুন এখন কটা বাজে, এখন কি সন্ধ্যা 6টা বাজে? কি অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে যে নিমাই 6টার আগে বাড়ি ফেরে সেই নিমাইয়ের আজকে 10:30 বেজে যাচ্ছে, সচিমা তো কাঁদবে, সচিমা কাঁদবে। তখনকার দিনে তো ফোন ছিল না যে মহাপ্রভুকে একবার ফোন করলে বলে দেবে আমার আজকে দেরি হবে, এটা তো উপায় ছিল না। তাই সচিমা কাঁদছে। এমন সময় ছুটে এসে যখন নিমাই সচিমায়ের পা দুটো জড়িয়ে ধরে এই আশীর্বাদ চাইলেন, তখন সচিমা প্রাণ খুলে তাকে আশীর্বাদ করে দিল। কিন্তু দেখুন বিষয়টা, দেখুন কোন জায়গায়। সচিমা বললেন, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে সারা জগতের মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মা, আশীর্বাদ করে দেওয়ার পরেই যেই চোখের পাতাটা বন্ধ করলো, এতক্ষণ সচিমা নিমাইকে দেখছিল কিন্তু পরিষ্কার দেখছিল না, ঝাপসা দেখছিল। কেন না, সচিমায়ের চোখ ভরা জল ছিল, জল। চোখে যদি জল ভরা থাকে, সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তাকে দেখা যাবে কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু চোখের পাতাটা যেই বন্ধ হবে, চোখের জল যখন সরে যাবে, তখন পরিষ্কার দেখা যাবে। তাই সারাদিনের পরে যখন নিমাই এসে দাঁড়িয়েছে, সচিমায়ের চোখ দুটো জলে ভরা, ছলছল করছে সচিমায়ের নয়ন। যেই নিমাইকে আশীর্বাদ দিল, সচিমায়ের চোখ দুটো একবার পাতাটা বন্ধ হলো, চোখের পাতা থেকে জল সরে গেল, অমনি পরিষ্কার দেখতে পেল নিমাইয়ের সারা দেহ ধুলো মাখানো। কি কে ধুলো মাখিয়ে দিয়েছে? এই নিমাই, আমি তোকে সুন্দর করে মনের মতন করে কোলে সাজিয়ে গুছিয়ে তোকে পাঠিয়ে দিই, আর আজকে তুই সারাদিন হরিনাম করে তোর গায়ে এরা ধুলো মাখিয়ে দিয়েছে। অভিমানিনী সচী দেবী, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। মানে সচী মাতা বলে আর যেতে দেব না, মাঝে সচী মাতা বলে আর যেতে দেব না। অভিমানে সচী মাতা বলে আমি আর যেতে দেব না, মানে সচী মাতা বলে আর যেতে দেব না। পাশেই নরহরি দাঁড়িয়েছিলেন। মায়েরা, এই লীলাটা খুব মন দিয়ে স্থির হয়ে শুনবেন। এই উত্তরগোষ্ঠ লীলাটা এত মাধুর্যপূর্ণ লীলা, এই লীলাতেই বোঝা যাবে সারাটা জীবন তোমার বেঁচে থাকার গুরুত্বটা। দাঁড়াও বাবা, বেঁচে থাকার গুরুত্বটা কি? মায়ের কোলে জন্ম যেদিন আমরা নিয়েছিলাম, সেটা ছিল আমার জীবন বেলার প্রভাতকাল। সারা জীবনটাই হলো আমাদের একটা গোষ্ঠ লীলা। আর যেদিন তুমি সকল কিছু ছেড়ে দিয়ে চলে যাবে, সেদিন হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তোমার হাতের তৈরি বাড়ি, ওই বাড়িটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না, বাড়িটা নীরবে দাঁড়িয়ে থাকবে। তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাই নীরব হয়ে কাঁদবে।
তুমি কিন্তু নিথর হয়ে মাটিতে শুয়ে থাকবে, সেদিন তুমি আর কাঁদবে না। এটাই হলো শেষ দিন। তাই আজকে মাগো, যখন সর্বঙ্গে নিমাইয়ের ধুলো কাদা মেশানো রয়েছে, শচী দেবী নরহরিকে বলছে, এই নরহরি, বলি নরহরি তুই কোথায় ছিলি? বলি আর যেতে দেব না, বলি আর যেতে দেব না। হে নরহরি। নরহরি তখন সারা গা ঠক ঠক করে কাঁপছে। এইবার নরহরি পরিষ্কার বুঝিয়ে দিলেন, ও মা, তোমার নিমাইয়ের না এই যে মুখে, কপালে, গলায়, সারা দেহে এই যে ধুলো কাদা, এগুলো না কেউ আলাদা করে মিশিয়ে দেয়নি, তোমার নিমাই না নিজে ধুলো মেখেছে। তখন বলছি, মানে আমার নিমাই কি ছোট্ট ছেলে, কচি খকা, যে ও ধুলোই নিজে গড়াগড়ি দেবে? তখন ভক্ত দূর থেকে বলছে, সচিমা, তোমার নিমাই সাধারণ কোনো ছেলে নয়। এ কে জানো? তাহলে তুমি শুনে নাও মা, এই যে আজকে আমি আপনাদের এই মালঞ্চ বাজারে হরিনাম গাইছি, আপনারা মন দিয়ে আমাকে কৃপা করছেন, কীর্তন গান আস্বাদন করছেন, আমি আপনাদের চরণ ধুলো মস্তকে নিয়ে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছি। ঠিক এইভাবে আমি কথা বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করছেন। একদিন শুনে নিন মা, এইরকমই একটা মঞ্চে ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসেছিলেন, আর এই সনাতন ধর্মের যত গ্রন্থ ছিল সকল গ্রন্থদেরকে নিমন্ত্রণ দিলেন যে, হে গ্রন্থগণ, তোমরা আমার সামনে আজকে আসনে বসো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলে দাঁড়াবে। এবার সকল গ্রন্থ এসেছেন, আর ভগবান কৃষ্ণ প্রশ্ন করলেন, হে গ্রন্থগণ, এই এত যে হাজার হাজার গ্রন্থ তোমরা এসেছো, আমি তোমাদের ভগবান কৃষ্ণ, তাই আমার একটা ছোট্ট প্রশ্ন, কেউ যদি উত্তর দিতে পারো হাত তুলবে, আমি তার থেকে উত্তর জেনে নেব। শোনো আমার প্রশ্নটা, আমি সারা জীবন ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে পারলাম না। তাই হে গ্রন্থগণ, এই যে তোমরা বসে আছো, তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে যে আমি ভগবানের আসন থেকে কি করে আমি একজন ভক্তের আসনে বসে যেতে পারি? মানে আমি ভগবান থেকে ভক্ত কি করে হতে পারি? তখন সামনে যারা বসেছিল তারা হাত তুলল না, পিছন থেকে একজন গ্রন্থ হাত তুললেন। কৃষ্ণ তখন বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন, উনি আর কেউ নয়, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত বললেন, ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, তবে তার জন্য আমার আইনটা তোমায় মেনে চলতে হবে। শোনো ঠাকুর, ভক্ত হতে গেলে আমার একটা সংবিধান রয়েছে, যেখানে রাজার জন্য যে আইন বাধা থাকবে, ভিখারির জন্য সেই আইন বাধা থাকবে। সেটা কি না, তোমাকে যদি ভক্ত হতে হয়, তুমি কিছু মনে করো না, তুমি কৃষ্ণ বলে যেন অহংকার করিও না, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলে যেন তুমি অহংকার করিও না। আমি শ্রীমদ্ ভাগবত, আমি যা বলি পরিষ্কার কথা বলি। ভক্ত যদি তোমাকে হতে হয়, তাহলে ভক্তের চরণ ধুলো তোমায় গায়ে মাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার এখানে আমার ডান দিকে বাবারা রয়েছেন, সামনে আমি বেশিরভাগ মায়েদের বদন দেখতে পাচ্ছি, বাম দিকে বাবারা মায়েরা সবাই রয়েছেন। আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি। ভগবান যখন ভাগবতের কাছ থেকে শুনলেন যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে নাকি ভক্ত হওয়া যায়, তাহলে এই আসরে যদি এখন কৃষ্ণ এসে বলে যে আমি তোমাদের মধ্যে কোনো এক ভক্তের চরণ ধুলো নেব, আপনাদের মধ্যে কে ভগবানকে চরণ ধুলো দেবে? বলুন, কে দেবেন? ভগবান এসেছেন যদি মনে করুন, এসে বলছে, কেউ যদি উদার ভক্ত থাকে আমার কাছে দুটো পা বাড়িয়ে দাও, তার পায়ের ধুলো আমি মাথায় পেতে নেব। কে দেবে? কে দেবে? কই হাত তুলুন দেখি। এত সাহস নয়। ভগবানকে পায়ের ধুলো, নরকে ঠাঁই হবে না। আর ভগবান কিন্তু এটাও চাইবে না
যে আমারই ভক্তের পায়ের ধুলো আমি মেখে আমার ভক্তকে নরকে পাঠাবো, এটা কিন্তু ভগবান কোনোদিন চাইবে না। তাহলে খুঁজে খুঁজে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের দুপায়ের ধুলো নিয়ে গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কিন্তু ওই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন ভক্ত বার করা গেল, একজন, দ্বিতীয় নয়, একজন, যার ভক্ত গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর সেই ভক্ত নরকে যাবে না। খুঁজে খুঁজে একজন, তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দের বাম অঙ্গ সম্ভূতা। কি? রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণ ধুলো গায়ে মাখা মাত্র কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু অংশ থেকে এসেছেন কৃষ্ণের, তাই রাধারানী নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ রাধার চরণ ধুলো যেই গায়ে মেখেছে, উমা এ তো উবরিলা। রাধার চরণ ধুলো গায়ে মেখে কৃষ্ণ আরো বেশি বেশি কটা জিনিস পেয়ে গেল। কি না, কৃষ্ণ ছিল ভগবান, রাধার চরণ ধুলো গায়ে মেখে গৌর হরি আমার হয়ে গেল ভক্ত। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ হলো কালো, আর আমার গৌর হলো সোনার বর্ণ। কৃষ্ণ হলো বাঁকা, আর গৌরাঙ্গ হলো সোজা। তাই মায়েরা, একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে যদি এতগুলো উপরি লাভ হয়, তাই গৌর হরি আমার যেইখানেই ভক্তের চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দেয়। তাই কাউকে জানতে দেন না যে কৃষ্ণ আমি, ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে গড়াগড়ি দিচ্ছে। তাই নরহরি বলছি, মাগো তোমার নিমায় না, ও যেখানেই ভক্তের চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দেয়। তা কাজেই আমরা ধুলো মাখাইনি, ধুলো ও নিজে মেখেছে। তাই জন্য আজকে সেই মহাপ্রভু ধুলোয় গড়াগড়ি দিতে দিতে আজকে মায়ের কাছে এসে ধরা দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন সবাই মিলে আমরা একটুখানি এইবার চলে যাই সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গিয়ে দেখি ভগবান, তিনি এবার কৃষ্ণ, তিনি সাক্ষাৎ কি করছেন। কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলছেন। আজ খেলে রাম রাম কানাই, এতটা ভাষা না, অল্প অল্প। আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম তাই গৌর হরি বল। আজ খেলে রাম কানাই, আজ রাম খেলে রাম কানাই, 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 আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। আরে সমভয় সখা শনে যমুনা পুলিন বনে, সমভয় তাই গৌর হরি বল। শনে যমুনা পুলিন বনে, যমুনা পুলিন বনে, আরে সমভয় সখা শনে যমুনা পুলিন বনে, সমভয় সখা শনে যমুনা পুলিন, আরে কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে পর কাঁধে আরে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া,
ওই কাঁধে করায় আর কাঁধে চড়া আনন্দের সীমানায় খেলে রাম কানাই। আজ খেলে রাম হরি 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 কানাই আজো খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই এবার কেহ নাচে কেহ গায়, আর কেহ সিংহা বেনু বাজায়, কেহ নাচে কেহ গায় কেহ সিনা বেনু বাজায় আবার কেহ কেহ পাচনি ঘোরায়, কে গো পাচন ঝুরা আর কেহ কেহ এতটা বাড়িও রিভাব কতটা বাড়াবে না, আর কেহ কেহ আচ্ছা পাঁচনি ঘোরায়, পাঁচনি মানে গরু তাড়ানোর লাঠি। শ্রীদাম সুদামের হাতে যে গরু তাড়ানোর লাঠিটা থাকে তার নাম হচ্ছে পাঁচনি। তাই কেহ কেহ পাঁচনি তাই ঘোরায়, কে গো পাচন ঝুরা আনন্দে শিবায় খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই রাম কানাই আজ খেলে রাম কানাই সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয় বেশ, ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ কি করলেন? বৃন্দাবনে খেলা খেলছেন। আচ্ছা বাবা, খেলা খেলতে খেলতে জল দেবে, একটু জল খাবো বাবা। খেলা খেলতে 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 দাঁড়া, বৃন্দাবনের মাঠে খেলা খেলছে খেলা খেলছে খেলা খেলছে খেলা খেলছে খেলা খেলছে, কিন্তু বাচ্চাগুলো তো ছোট। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হালায়ত বরুথাপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরী। কজন নাম বললাম ও মায়েরা? 24 জনের নাম কিন্তু আমি বললাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন খেলা খেলে 24 জন বন্ধুদেরকে নিয়ে খেলা খেলে। কিন্তু মায়েরা দুঃখটা কোথায় দেখুন, আমাদের এই এত বয়স আমরা পেয়ে গেলাম, এখানে কত বয়স্ক মা বাবা দাদু ঠাম্মা রয়েছে, কিন্তু দেখুন সেই 3 বছর 4 বছর 5 বছরের যে ছোট্ট ছেলেবেলার যে একটা মধুর বন্ধুত্ব যে সম্পর্ক, সেই ছোট বয়সে বন্ধুত্বের যে একটা টান, সেই টানটা তো আর বড় বয়সে থাকে না। আপনি চাকরি জীবনে গিয়ে অনেক বন্ধু হবে, কিন্তু 5 বছর বয়সী খেলার যে সাথী, সেই সাথীর যে প্রেম, সেটা চাকরির টেবিলের বন্ধুর সঙ্গে কিন্তু মিলবে না। আজকে শ্রীদাম সুদাম দাম সুদামের সঙ্গে কৃষ্ণ খেলা খেলছেন। ছোট্ট বাচ্চা ছেলে, কৃষ্ণের বয়স তখন 5 বছর হবে। খেলা খেলতে খেলতে কৃষ্ণের বাবা নাম হচ্ছে বসুদেব। ও ঠাকুরমা, ছেলেকে কতদিন পাড়ায় হই হই করে খেলতে পাঠাবেন? ছেলেকে তো একটু মানুষ করতে হবে। বসুদেব একটা স্থির চিন্তা করে নিয়েছে যে আমার ছেলেকে বেশি দিন এইভাবে হই হই করে পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে পাঠালে চলবে না। তাই আমি ছেলেকে এইবার লেখাপড়া শেখানোর জন্য গুরুর গৃহে পাঠাবো। আসতে মায়েরা, এবার গুরুর গৃহে পাঠানোর জন্য শান্তিপুনি মুনির কাছে পাঠাবেন বলে অক্রুর মুনিকে বললেন, অক্রুর, তুমি সোনার রথ নিয়ে গিয়ে আমার ছেলে ছোট্ট কৃষ্ণের কাছে দাঁড়াবে, আর ওই ছেলেটাকে জোর করে তুমি সোনার রথের ওপরে তুলবে। তারপরে যদি কৃষ্ণ যেতে না যায় তাহলেও তুমি কিন্তু রথ থেকে নামাবে না। তার সখাগণ যদি কান্নাকাটিও করে, অন্তত আমি তোমায় একটা সুন্দর কৌশল দেখিয়ে দিই, চোখের জলের মায়ার গুরুত্ব তুমি দেবে না, কারণ ওকে শিক্ষা লাভ করতে হবে।
ভক্তমণ্ডলী মায়েরা শুনে নে, আজকে ছোট্ট ছেলেকে সোনার রথের ওপরে তুলে নিয়ে অক্রুর মুনি চলেছেন লেখাপড়া শেখানোর জন্য। কোথায় যাচ্ছেন? শান্তিপুনি মুনির গৃহে। আর এই অবস্থায় দেখুন কি ঘটনাটা ঘটল। ছোট্ট কৃষ্ণকে রথে তুলেছে, আর ছোট্ট ছোট্ট শাখাগণ কৃষ্ণকে হারিয়ে, ওরে কানাই রে, হরি হরি বল, কানাই, ওরে কানাই রে, কানাই রে। ছোট্ট করে কমল, ইয়ে মোহন, আস্তে করে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। প্রাণে বড় ব্যথা, শোনো মোরে কথা, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা। কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, আমার প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। কানাই রে, হরি হরি বল, কানাই রে, ওরে প্রাণের ভাই, হরি বল। ওরে আমার কানাই রে, কানাই কানাই রে, বাহ, প্রাণের ভাই। ভক্তমণ্ডলী মায়েরা, ওমা, কৃষ্ণের অনেক অনেক বন্ধুর মধ্যে সব থেকে প্রাণের যে সখা, সে হলো সুদামা। সুদামা কিন্তু কৃষ্ণ ছেড়ে কোনোদিন কাটাবে, এটা সুদামার সংকল্প নয়। শুনুন মা, আজকে যাকে দাপর যুগে সুদামা বলে মনে করছেন, এই সুদামা সত্য যুগে কে ছিলেন, ত্রেতা যুগে কে ছিলেন, দাপরে তো সুদামা, এবং কলি যুগেও তিনি জন্ম নিয়েছিলেন। তিনি কোন রূপে এসেছিলেন, আজকে আমি 4 যুগের বিবরণ সংক্ষেপে শুনিয়ে দেব। শোনেন, সুদামা যখন কৃষ্ণ অক্রুরের রথে করে চলে যাচ্ছে, এটা যখন সুদামা নিজে চোখে দেখতে পেল, ওই যে কৃষ্ণ চলে গেল বৃন্দাবন ছেড়ে, সেই যে কানাই বলে আছাড় খেয়ে চোখ বন্ধ করলো, সেই চোখ কিন্তু সুদামার খোলেনি। শোনেন মা, সুদামার পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী। ছেলেকে কোলে করে নিয়ে বাড়িতে এসে মা নানান কৌশলে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে, আর ভোলানোর চেষ্টা করছে, চোখটাকে খোলানোর চেষ্টা করছে, কিন্তু সুদামাকে খাওয়াতেও পারে না, কান্না থামাতেও পারে না, চোখ খোলাতেও পারে না। একদিন করে বেশ কয়েকটা দিন কেটে গেল, সুদামার চোখ থেকে শুধু কৃষ্ণ প্রেমের ধারা। তত্ত্বের দিকে একটা শিক্ষা দিচ্ছে কি জানেন মা, কেউ যদি এইভাবে ব্যাকুল প্রাণে কৃষ্ণকে পাওয়ার জন্য দিন রাত কেঁদে যায়, চোখের জল ফেলে যায়, একদিন কিন্তু সেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবেই হবে। সুদামা তার পরিপূর্ণ দৃষ্টান্ত। সুদামা যখন এইভাবে পাগলের মতো কাঁদছে,
দেখতে দেখতে কটা দিন কটা রাত্রির কাটার পরে সুদামার মায়ের মনটা কিন্তু আর স্থির নেই। ও মায়েরা, কোনো মা কি চায় যে ছেলে কাঁদতে কাঁদতে মরে যাক? সন্তানের বিরহের থেকে এই পৃথিবীতে তীব্র বিরহ কিন্তু আর কিছু নয়। কোনো মায়ের কোল থেকে, কোনো বাবার কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, সেই সন্তানের যে তীব্র বেদনা, এই বেদনা কিন্তু জগতে আর দ্বিতীয় হতে পারে না। সন্তান হারানোর জন্য ব্যাকুল হয়ে যদি কোনো মা কাঁদে, সেই মায়ের গায়ে যদি কয়লার আগুনে ছ্যাঁকাও ধরানো যায়, সে টের পায় না। রচনা দেবী সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আর স্বামীকে বলছে, স্বামী, আমার ছেলে সুদামা এইভাবে যদি কাঁদতে থাকে, খাওয়া বন্ধ করে দেয়, আমি মা হয়ে যেটা বুঝতে পারছি, আমার ছেলে তো পাগল হয়ে যাবে। স্বামী, এইভাবে না খেয়ে না দে যদি না ঘুমিয়ে দিনের পর দিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেও তো পাগল হয়ে যাবে। স্বামী, স্বামী, আমি একটা কথা বলি। আমি বলছিলাম কি যে আমার ছেলে যেহেতু কৃষ্ণকে দেখতে পেলেই সুস্থ হয়ে যাবে, তাই বরং আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন না, কৃষ্ণ এখন কোথায়, কৃষ্ণ কোথায়। এই সংবাদটা যদি কেউ আমাকে দিতে পারে, আমি আমার ছেলেকে কোলে করে নিয়ে সেইখানে বসিয়ে রেখে দিয়ে আসবো। তাতে যদি আমার সন্তান না দেখতে পেয়ে আমি যদি কেঁদে কেঁদে মরে যাই, তাও ভালো, কিন্তু ছেলেকে আমি ক্ষতি হতে দেব না। এই বলে মায়েরা, যেহেতু সুদামা কৃষ্ণকে হারানোর পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তড়িঘড়ি করে সুদামার বাবা মোটুক বিভিন্ন জায়গায় ঘুরে 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 খোঁজ খবর নিয়ে দেখলেন কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে বাঁধা রয়েছে, ধরা রয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে এসে সুদামার মাকে যখনই খবরটা দিলেন, সুদামার মার কাল বিলম্ব না করে সন্তানকে কোলে করে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই চলিলা। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। কথায় চলিলা। আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আরে বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়ি। সুদামার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণে এলো, আনন্দ আর ধরে না যেন রে। মরা দেখে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, গোবিন্দ বদন দর্শন করে হরি 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 বল। গোবিন্দবদন দর্শন মরা হেরে, দেহে প্রাণ এলো, গোবিন্দবদন দর্শন মরা হেরে, দেহে প্রাণ এলো, গোবিন্দবদন দর্শন হেরে, মরা দেহে প্রাণ এলো, গোবিন্দবদন দর্শন হেরে। মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। মায়েরা, আজকে সুদামা শান্তিপুনি মুনির গৃহে এসেছেন, সুন্দর করে একটু লীলাটা আস্বাদন করবেন। শান্তিপুনির মুনির গৃহে সুদামা যখন আসলো, এই গান বাজনা এমন একটি গান যা শিশুদেরও মন কেড়ে নেয়, ইয়াং ছেলে মেয়েদেরও মন কেড়ে নেয়, আর বৃদ্ধ বৃদ্ধাদের তো একেবারে প্রাণের সুধা বলা যায়। সেই জন্য আমাদের সর্বপ্রথম যেটি জানার বা বোঝার দরকার, যে কীর্তন গান আমরা শ্রবণ করতে যাব মানে আমার মনে মনে একটা সংকল্প থাকবে
যে কীর্তন গানের মধ্য দিয়ে আমি ভগবানের সেবার অধিকারী যেন হতে পারি। কারণ এই ব্যস্ততার প্রজন্মে দাঁড়িয়ে আলাদা করে জপের মালায় নাম করার মন আমাদের তৈরি নেই। হয়তো জপের মালায় নাম আমরা করি, কিন্তু মন দিয়ে কিন্তু করতে পারি না। কেউ যদি 1 ঘন্টা জপের মালায় নাম করে, তার মধ্যে কতটা সময় মন মেশানো রয়েছে সেটা আমরা যদি একটু ধ্যান দিয়ে বিচার করি তাহলে কিন্তু ধরা যায়। 24 ঘন্টা ভগবানের নাম করে যাবে, জপ করে যাবে, ধ্যান করে যাবে, কিন্তু কতটা প্রাণ মেশানো রয়েছে, কতটা অনুরাগ রয়েছে, আর কতটুকু নাম করতে গিয়ে নয়ন সিক্ত হচ্ছে, এটা আমাদের কিন্তু আর ধরা দেয়নি। এই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যে হে কলির জীব, এই কলির মানুষের কামনা, বাসনা, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, এইগুলোকে পরিপুষ্ট করতে গিয়ে মানুষের মন এত অস্থির হয়ে উঠেছে যে মন্দিরে গিয়ে মন্ত্র পাঠ করতে গেলে মন থাকে না, ভগবানের চরণে ধূপ কাঠি জ্বালিয়ে প্রণাম করতে গেলে সেখানেও মন থাকে না। তাহলে আমরা ভগবানের সেবার অধিকারী হব কি করে? এখানে মহাপ্রভু বললেন সব ছেড়ে দাও। তুমি মন্দিরে গিয়ে যদি মালা দিয়ে ভগবানকে ডাকতে না সময় পাও, থাক। যদি মনে হয় 12 মাসের মধ্যেও নবদ্বীপে একবার যাওয়া, বৃন্দাবনে একবার যাওয়া, দ্বারকা মথুরায় একবার যাওয়া সময় হলো না, ওখানেও থাক, অসুবিধে নেই। যদি মনে হয় যে নিরামিষ আহার করব বলি কিন্তু করে উঠতে পারি না, তাও থাক। নিরামিষ খেলেই আমি ভক্ত হয়ে গেলাম, আর ও নিরামিষ নয় মানে ও অভক্ত হয়ে গেল, এটা যদি আবার কারোর মনে এসে যায়, সে আবার আমিষ খাওয়ার থেকে বড় বেশি অপরাধ হয়ে যায়। আসল কথা হচ্ছে যাকে দেখা যায় না, সেই অলৌকিক এক শক্তি যাকে পরম আত্মা বলে ধরা হয়, সেই পরম আত্মাকে যদি জীবাত্মার সঙ্গে মিলন ঘটাতে হয়, সেখানে পরাবিশ্বাস ভক্তি দিয়ে আর 2 বিন্দু চোখের জল মেশানো থাকলে এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হয় না। আর সেটা একমাত্র শ্রীক্ষেত্র ধাম হলো এই মহাপ্রভুর কীর্তন সুধার আসর। তোমার নামে সময় নেই, নিরামিষ খাওয়া হয়ে ওঠে না, জপের মালায় নাম করতে পারো না, মন্দিরে মন্ত্রপাঠ ব্রাহ্মণ মশাই করলে সেখানেও তুমি শ্রবণ করার ধৈর্য রাখতে পারো না, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বছরে একটিবার যখন গ্রামের মাঝখানে কীর্তন গান হবে, ওই গানে যদি আমি আত্মনিবেদন করে ফেলতে পারি, ওর দ্বারাতেই ভগবানের চরণ যুগলের অধিকারী হওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে 24 ঘন্টা ধরে কীর্তন গান হচ্ছে আপনাদের এই মাটিতে। 24 ঘন্টার কীর্তন গানকে বলা হচ্ছে অষ্টম প্রহর, মানে 8টি প্রহর একসঙ্গে জুড়ে দিলে অষ্টম প্রহর গান। আর এক একটি প্রহর হচ্ছে 3 ঘন্টা অন্তর। এই যে 3 ঘন্টা অন্তর অন্তর একটি করে কীর্তনী আসছেন, তাদের নানান কলা কৌশল প্রদর্শন করছেন, আপনারা প্রাণ ভরে আস্বাদন করছেন। কিন্তু আসল ব্যাপার কোন জায়গায় না, আপনি কীর্তন গানের মধ্য দিয়ে যখন আপনি আত্মনিবেদন করা শিখে গেলেন, আপনি বুঝবেন আপনি এই মাত্র ভগবানের সেবার অধিকারী হতে পারলেন। আর আত্মনিবেদন কার মধ্যে এসেছে আর কার মধ্যে আসেননি, এটা একটা জিনিসে প্রমাণ হয়ে যায়। আপনি যখন হরিনাম শুনবেন, দেখবেন যার আত্মনিবেদন হয়, সে নাম শুনতে শুনতে 3 ঘন্টার মধ্যে কোনো একটা শুভ মুহূর্তে কিন্তু তার নয়ন থেকে মিনিমাম 2 ফোঁটা জল কিন্তু গড়িয়ে পড়ে। এটাই হলো হরিবাসরের একটা পবিত্র জায়গা। নাম 3 ঘন্টা শুনবে, 1 সেকেন্ডের একটি জায়গায় যখন আপনিও বুঝতে পারলেন না, আপনার চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে গেল। তাহলে এখানেই বুঝে গেলেন যে এতক্ষণে কীর্তন শুনতে গিয়ে আমার আত্মনিবেদন হলো। আর নাম শুনতে গিয়ে চোখে জল এসেছে মানে আপনি কোনো কিছু যদি ভগবানের জন্য নাও করতে পারেন, তাতে ভগবানের কিচ্ছু এসে যায় না, আর আপনারও কিচ্ছু এসে যাবে না। এর মধ্য দিয়েই আপনি কিন্তু ভক্ত হয়ে গেলেন।
ভক্ত হতে গেলে নিরামিষ আমিষ, ভক্ত হতে গেলে তুলসী মালা, ভক্ত হতে গেলে ধুতি পাঞ্জাবি পরা, ভক্ত হতে গেলে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, আর ভক্ত হতে গেলে নবদ্বীপ ধামে বছরে একবার যাওয়া, এর কোনো মানে নেই। এগুলো হলে ভালো, যদি না হয় অসুবিধে নেই, কিন্তু একান্তভাবে তোমার মন্দির হৃদয়ে রয়েছে। ভগবান তোমাকে যেদিন মায়ের গর্ভে 10 মাস 10টা দিনের জন্য মাথা নিচু করে পা দুটো উপরের দিকে রেখেছিলেন, সেদিন তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে বলেছিলে, হে নারায়ণ, এই যে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমি এই গর্ভ ভাণ্ডারে একটু একটু করে বড় হচ্ছি, আমি কথা দিলাম সুস্থ সবল দেহ দিয়ে, সুন্দর মন প্রাণ দিয়ে যেদিন আমি তোমার এই পৃথিবীতে যাব, সেদিন সবার আগে আমার দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করব। হরি বল, হরি বল। এই সংকল্পটা আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু বাবা, এই যে আজকে হরিবাসর সকাল বেলায় শুরু হয়েছে পূর্বগোষ্ঠ, মানে এই মানেগুলো একটু বুঝতে হবে। সকাল বেলায় যখন যাদের অষ্টকালীয় মানে অষ্টকালীন কীর্তন গান হয়, তাদের ক্ষেত্রে সকালবেলা হচ্ছে রসদ গান। একেবারে অত্যন্ত সকালবেলা, যেটা ব্রহ্ম মুহূর্তে ধরা হয়, তখন যে লীলাটি পরিবেশন হবে সেটা হলো রসদ গান। আর ঠিক তারপরে যেটা হবে সেটা হচ্ছে পূর্বগোষ্ঠ, মানে এইবার ভগবান তার সখাদেরকে নিয়ে গোষ্ঠে যাচ্ছে খেলা খেলবে বলে। কোন খেলা? না ভক্তির সঙ্গে ভগবানের খেলা। সেখানে রস হবে ভক্তি রস। তাহলে এটা হলো পূর্বগোষ্ঠ। আর ঠিক একটু পরেই যখন মধ্যাহ্নকালে সূর্য উদিত হবে, তখন হবে সূর্য পূজা। যে সূর্য পূজার সূর্যের আলোয়, সূর্যের শক্তিতে ভক্তের সঙ্গে ভগবানের দেখা হবে। এবার সেইখানে দেখা হয়ে যখন ভক্তের সঙ্গে ভগবানের পরিপূর্ণ রসপাত্রে মিলন হয়ে যায়, শান্তি ও দাস্য সখ্য বাৎসল্য মধুর 5টা রসের বালিশ ওই মধ্যাহ্নকালে যদি কেউ ভগবানের জন্য বিছিয়ে রাখতে পারে, ভগবান সব জায়গা ছেড়ে দিয়ে তার হৃদয় পাত্রে এসে ধারণ করে। যদি কোনো মানুষ ভক্ত হতে চায়, তার 5টা বালিশ হৃদয়ে থাকতে হয়। সেগুলো হলো রসের বালিশ। সেই 5টা বালিশ কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 5টা বালিশ ভগবান পছন্দ করেন। কেন পছন্দ করেন? না ভক্তের হৃদয় সিংহাসনে 5টা বালিশ যদি বিছিয়ে ভক্ত আমার জন্য ব্যাকুল প্রাণে ক্রন্দন করেন, আমি তার হৃদয় সিংহাসনে হাত পা ছড়িয়ে শুয়ে থাকি। দুটো হাত তখন আমার দুটো বালিশের উপরে থাকে, দুটো পা দুটো বালিশে তোলা থাকে, আর মাথাটা একটা বালিশে তোলা থাকে। এই নিয়ে 5টা বালিশে আমি নিদ্রাচ্ছন্ন হয়ে যাই। এইভাবে যদি কোনো ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরে স্থান দেয়, তাহলে তার আলাদা করে ভগবানের কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। আর সেই সিংহাসন যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক দিন মধ্যাহ্নকালে ঠিক দুপুর 12টায় শুভ সন্ধিক্ষণ, 3টে সন্ধিক্ষণ আমরা পার করি। সকাল 6টায়, দুপুর 12টায়, আর সন্ধ্যা 6টায়। এই যে মধ্যাহ্নকাল, এই যে সন্ধিক্ষণ, এই ত্রিসন্ধ্যা কালে ভগবানকে ডাকতে গিয়ে যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে নিত্যদিন সেবা করা যায়, একদিন না একদিন তার হৃদয় পাত্রে 5টা রস পরিষ্কার ধারণ করেন, আর তখনই ভগবান এসে তার হৃদয়ে ধরা দিবে। তার জন্য কি করতে হয়? আমাদের প্রভাত কালের সন্ধিক্ষণে যেটা আমাদের কাজ, সেই কাজটা দিয়ে আজকে আমি কীর্তন শুরু করব। আমি পর্যায়ক্রমে লীলা যদিও এখানে হচ্ছে না, কিন্তু আমি একটু পর্যায় ধরে গান কিছুটা গাইব। কারণ যেহেতু আমার পরেই আরেকজন কীর্তনী আসবেন, তারপরেই রাসলীলা হবে। যেখানে রাস গান হয়, রাসের আগে রূপের একটু জায়গা থাকবে, আর রূপ যেখানে হবে তার আগে তো একটু ফেরত গোষ্ঠের একটু ছোঁয়া থাকবে। এগুলো যদি মিনিমাম পালন না করা হয়, তাহলে আমাদের সনাতনী হিসেবে আমরা ভ্রান্ত জায়গা দিয়ে ছুটছি। তাই একটু চেষ্টা করব। নিতাই গৌর হরি বল। তাই সবাই মিলে একটু
সন্ধিক্ষণের প্রভাত কালে যেটা দিয়ে আমাদের হৃদয়টাকে সাজানোর দরকার সেই গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে একটু মনে মনে গাইবেন হরি হরি বল। ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ সে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, সে জন আমার হয়, আমি হয়ে তার রে। সে জনায়া মার হয় আমি হই তার রে। আরে সে জন আমার হয়, আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা